আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাটরা টিভি 6-এর সবাই ঘুরতে আসলাম। অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা আপনাদের সবারই চেনা। ব্রিজটি কোথায় আপনারা সবাই কমেন্টে বলে যান। অনেক অনেক সুন্দর একটা ব্রিজ। এখানে অনেক কয়বার ঘুরতে আসলাম। এখানে এসে অনেক ভালো লেগেছে। আপনারাও সবাই এখানে ঘুরতে আসবেন। এখন আমরা নিচের ব্রিজে নামবো। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হাই, আমি সাজ্জাদ। ক্যাটরা টিভি 6-এর আমাদের প্রথম পথ চলা। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলা সবাই ফলো করবেন। এই ভদ্রলোক হচ্ছে আরিফ। আমরা দুইজন ভালো ভালো কন্টেন্ট দিয়ে থাকি। অনেক সুন্দর একটা ব্রিজ। ব্রিজের নিচে ছোট্ট একটা নদী। অনেক সুন্দর লাগতেছে, এখানে আসে অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা কয়েকটা ছবি উঠালাম। আমার পাশে আমার বড় ভাই তামিম। সে ব্যক্তিগত বিষয়ে ভিডিও থেকে বিরত আছে। ভাইকে নিয়ে আমরা ভালো ভালো কন্টেন্ট বানা শুরু করে দেব। এখানে ছোট ভাইদের সঙ্গে কিছু পিক উঠালাম। পিছনের ভিউটা অনেক সুন্দর। ব্রিজের উপরে আসলাম। ব্রিজের চারদিকটা অনেক সুন্দর। একটু ঘোরাঘুরি করলাম। সবশেষে আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে আর এক জায়গায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন। এইটা কোন জায়গা আপনারা সবাই অবশ্যই বলে যাবেন। এই জায়গাটা হয়তো আপনাদের অনেক চেনা। এবার আমরা চলে আসলাম কয়লা খনিতে। এই জায়গাতে অনেক মানুষ বসবাস করতো, কিন্তু এখানে কয়লা তোলার কারণে এই জায়গাটা তলিয়ে যায় এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা রাস্তা। রাস্তাটা ধীরে ধীরে জলে ডুবিয়ে গিয়েছে। অনেক বড় একটা সমুদ্রের মতন দেখা যাচ্ছে। এখানে অনেক বসতি বসবাস করতো, তারা সবাই ঘরবাড়ি রেখে চলে গিয়েছে। জায়গাটা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গাটাতে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে এবং অনেক লোকজনও মারা গেছে। সামনের রাস্তাটা দেখেন, সামনের রাস্তাটা একদম পানিতে ডুবে গেছে। আর কিছু দূরে দেখাবো একটা মসজিদ, সেই মসজিদটাও তলিয়ে গেছে। এখন আমরা চলে যাব কয়লা খনির মেন জায়গাতে। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে দেখেন কয়লা খনির মেন জায়গা। এখানকার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, আরও বিভিন্ন ধরনের কাজ হয়। যেমন এখানকার কয়লা বিভিন্ন দেশে রপ্তানি হয়। আজকে আমরা কয়লা খনির A to Z সব কিছু দেখাবো, আপনারা সবাই দেখতেই থাকুন। ওই যে উপরে দেখতেছেন ব্রিজের মতো একটা জিনিস, এটা দিয়েই মাটির তলদেশ থেকে কয়লা সাপ্লাই হয়। এখানে এসে অনেক অনেক ভালো লাগতেছে। সময় পেলে আপনারাও এসে দেখে যাবেন, জায়গাটা অনেক অনেক সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন গেট, এটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।
কয়লা ধোয়া পানি এগুলা, যেই কয়লা ধুলে ময়লা যায় না সেই পানি যাচ্ছে এগুলাতে। দেখেন কি স্রোত যাচ্ছে, এখানে পড়লে খুঁজে পাওয়া যাবে না।